পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রম সংগ্রহ, এবং সেটি হচ্ছে এই মুহূর্তে যারা শুধু টাকার বাহিরে যদি কোনো ওষুধ বক্স খাবার কিংবা কাপড় চোপড় দিয়ে যাচ্ছেন, তারা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠটি রয়েছে এবং এবং সেখান থেকে তাদেরকে সেগুলো সংগ্রহ করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা তাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সংগ্রহ করছেন। এবং একই সঙ্গে যদি আমরা এখানে দেখি যে সবাই সম্মিলিতভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যক্তি উদ্যোগে যেভাবে তাদের ত্রাণগুলো নিয়ে আসছেন এবং উপহার সামগ্রীগুলো, এবং সেগুলো আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা সেগুলো সংগ্রহ করছেন এবং সেগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু এই মুহূর্তে সেগুলো রাখা হচ্ছে। এবং আমরা পুরো খেলার মাঠের যে প্রত্যেকটি বিল্ডিং রয়েছে, প্রতিটি বিল্ডিংয়ে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং এই যে বিভিন্ন উপহার সামগ্রীর মাধ্যমে, এবং যেগুলো বর্ণার্থদের জন্য সহযোগিতার জন্য যারা যে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়কের পক্ষ থেকে, এবং তারা সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এখানে এসে সেগুলো রেখে যাচ্ছেন। এবং আমরা এখানকার বিষয়টি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আজকের এই ত্রাণ সামগ্রী কিন্তু পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ভাবে সংগ্রহ করা হচ্ছে এবং সেখানে গুছিয়ে রাখা হচ্ছে। এবং তার পাশাপাশি এখানকার সার্বিক বিষয়গুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা সংগ্রহ করছেন, বিভিন্ন শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন এবং তাদের কাছে যারা নিয়ে আসছেন, এবং সেগুলো কিন্তু একটা পর্যায়ে তাদেরকে গুছিয়ে রাখা হচ্ছে। এবং শুধু পুরো জায়গাটাতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যার যার দায়িত্বের জায়গা থেকে এবং খুব সুশৃঙ্খলভাবে তাদের কাজগুলো করে যাচ্ছেন। এবং যে বক্সগুলো কার্টনগুলো আসছে এবং যে কাপড়গুলো আসছে, এবং সেগুলো তারা সেপারেশন করছেন। এবং ছেলেদের পোশাক এবং মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, বিভিন্ন পোশাকগুলো কিন্তু তারা ইতিমধ্যে সেই জায়গা থেকে এখন পর্যন্ত বলা চলে যে সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা গুছিয়ে রাখার চেষ্টা করছেন এবং সেগুলো আলাদা আলাদা বক্স করছেন। এবং সেখানে শিক্ষার্থীর বাইরেও যারা আপামর ছাত্র জনতা রয়েছেন, এবং তারাও কিন্তু সেই জিনিসগুলো সুন্দরভাবে সেপারেশন করছেন এবং বিভিন্ন পোশাকগুলো আলাদা করা হচ্ছে এবং বিভিন্ন কোম্পানিগুলোর পক্ষ থেকে পোশাক পরিচ্ছদগুলো দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি অন্যান্য যে ব্যক্তি উদ্যোগে যারা কাপড়গুলো নিয়ে এসছেন এবং সেই কাপড়গুলো সুন্দর করে সেপারেশন করা হচ্ছে। আমরা যদি একটু ভিতরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে এই কার্যক্রম কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এলাকা ভিত্তিক হচ্ছে এবং বিভিন্ন বিভাগ, অনুবিভাগ এবং বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারাও কিন্তু এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বর্ণার্থীদের সহযোগিতার জন্য ইতিমধ্যে তারা তাদের যে ত্রাণ কার্যক্রম বা উপহার সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছেন। এবং এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়গুলো দেখাই যে এই যে এত পরিশ্রম করছেন এবং শিক্ষার্থীরা তারপরেও কিন্তু একটা হাসি মুখে তাদের কাজগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এবং তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং প্রত্যেকটি জিনিস কিন্তু আলাদা আলাদা করে তাদের এই কার্যক্রমগুলো গুছানোর চেষ্টা করছেন। এবং পরবর্তীতে তারা এই কাজগুলোর মধ্য দিয়ে এবং বিভিন্নভাবে আলাদা আলাদা প্যাকেট করে, এবং যেখানে বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো বা উপহার সামগ্রীগুলো আসছে, সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা চলছে এবং সেগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গুছিয়ে কিন্তু তারা তাদের এই কার্যক্রমগুলো আলাদা আলাদা প্যাকেটের মাধ্যমে তারা তাদের কাজগুলো অব্যাহত রেখেছেন। এবং এখানে আমরা যদি একটু দেখি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু সিনিয়র যারা অনেকে আছেন, তারা এসে সহযোগিতা করছেন এবং অনেকে গার্ডিয়ান যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। এবং এই যে বিভিন্ন বক্সের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে এই এবং এই ত্রাণগুলো গুছাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন। এবং যেখান থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো তারা এখান থেকে রিসিভ করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠটি রয়েছে এবং তার চারপাশে যে ভবনগুলো রয়েছে, প্রত্যেকটি ভবনেই কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ এবং সেখান থেকে শিক্ষার্থীরা কিন্তু সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছেন। এবং একই পাশাপাশি যদি আমরা একটু এবং এখানে আমরা দেখছিলাম একজন কাকা আসছেন। কাকা, আপনি কই থেকে আসলেন? আমি আসছি শান্তিনগর টুইন টাওয়ার থেকে। কি নিয়ে আসলেন? এগুলা ব্যবহারের, যেগুলা ব্যবহার হয় না, এমন অনেক শাড়ি আছে, একবার পরছে 10 বছর আর পরবে না, এরকম বহু শাড়ি, নিজের পাঞ্জাবি, এগুলা যেগুলা মানে ব্যবহার হয় না কিন্তু এখন তো কাজে লাগবে এগুলি।
একজন ব্যবহার করবে, ব্যবহার করলে সেগুলো উপকার আসবে। এই আপনাদের এগুলো দেখে উদ্বুদ্ধ হইলাম যে না, কিছু এগুলো যেগুলো ওয়েস্টেজ অন্তত এগুলো তো দেওয়া যায়, পয়সা কম না থাকুক, সাধ্যমতো যা আছে ওগুলোই নিয়ে আসছে আর কি, 2-3 বস্তা রিক্সা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি একজন চাচা এবং তিনি তার পরিবারের বিভিন্ন কাপড়গুলো তিনি নিয়ে এসেছেন এবং এসে হচ্ছে এই মোটামুটি এখানে তারা দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা অনেকের সঙ্গে একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং যারা এখানে নিয়ে আসছেন এবং তারা তাদের এই কার্যক্রমগুলো বিষয় নিয়ে এবং একই সঙ্গে যদি আমরা একটু দেখাই যে এখানকার প্রতিটি বৃষ্টির কারণে কিন্তু প্রত্যেকটি ভবন কিন্তু এই মুহূর্তে এই উপহার সামগ্রী সংরক্ষণের জন্য রাখা হচ্ছে এবং এগুলো সবগুলো বর্ণার্থদের জন্য এবং প্রত্যেক দিন রাতে হচ্ছে বড় পিক আপে করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর সহযোগিতা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে বর্ণার্থদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা এবং সারা দিনব্যাপী কিন্তু নানান অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো যাচাই বাছাই করে এবং সেগুলো সেপারেশন করা হচ্ছে এবং বাচ্চাদের কাপড়গুলো আলাদা করা হচ্ছে এবং বড়দের কাপড়গুলো আলাদা করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই কাজগুলো খুব সুশৃঙ্খল এবং স্বচ্ছন্দভাবে করে যাচ্ছেন এবং একই পাশাপাশি যদি আমরা এখানকার এই পাশের অংশটুকু আপনাদেরকে দেখায় যে শুধু এই ভবনটি নয়, আরও যে কয়েকটি ভবন রয়েছে প্রত্যেকটি ভবনে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ এবং আমরা যদি আপনাদেরকে একটু এই পাশের অংশ থেকে একটু দেখাই যে ওই অপোজিটে যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটি ভবন কিন্তু ইতিমধ্যে ত্রাণ কার্যক্রম ইতিমধ্যে কিন্তু পরিপূর্ণ এবং প্রতিটি ভবনে কিন্তু খাবার সামগ্রী থেকে শুরু করে কাপড় চোপড় বিভিন্ন কিছু কিন্তু ওখানে স্তূপ করে রাখা হয়েছে এবং প্রত্যেকটি জিনিসের মধ্যে একটি করে আলাদা করে প্যাকেট করা হচ্ছে। কিছু কাপড়, কিছু বাচ্চাদের, বড়দের বিভিন্ন ধরনের কাপড় এবং খাবার সামগ্রী থেকে শুরু করে ওষুধ মেডিসিন দিয়ে একটি বড় প্যাকেট করা হয় এবং যে প্যাকেটগুলো ইতিমধ্যে পর্যায়ক্রমে হচ্ছে বর্ণার্থদের দুর্গম এলাকায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একদিকে যেমন বিমান বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে, অপরদিকে অপর পাশে হচ্ছে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সহযোগিতায় বিভিন্ন পয়েন্টে হচ্ছে দুর্গম বর্ণার্থদের মধ্যে যারা আক্রান্ত এবং আটকে আছেন তাদেরকে উদ্ধারের পাশাপাশি এই ত্রাণের সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে শিক্ষার্থীরা যে কাজটি নিয়েছে এবং সেটি ইতিমধ্যে কিন্তু সারা দেশব্যাপী প্রশংসা পেয়েছেন এবং তার পাশাপাশি হচ্ছে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে আরেকটু অংশ আপনাকে দেখাবো যে ঠিক এই পাশটা দিয়ে কী ধরনের কার্যক্রম চলছে এবং সেখানে এই মুহূর্তে যদি আমরা একটু দেখাই যে এখানে হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে পর্যায়ক্রমে কাজ করছেন এবং অনেকেই কিন্তু যে বিভিন্নভাবে হচ্ছে এখানে নিয়ে আসছেন এবং যারা শুধু টাকা দিবেন তারা হচ্ছে টিএসসি এলাকাতে টাকা দিচ্ছেন এবং আর যারা হচ্ছে বিভিন্ন খাবার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন কিছু অর্থাৎ কাপড় চোপড় বা ওষুধ মেডিসিন যারা দিচ্ছেন তারা কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিতে এসে এখানে দিচ্ছেন এবং এখানে প্রত্যেকটি ভবনে আছে যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টি সংহিতা এলাকা এবং যার কারণে এই প্রতিটি ভবনে কিন্তু ইতিমধ্যে এখানে সংরক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে এবং যে নির্ধারণের প্রেক্ষিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে এখানে এই কার্যক্রমগুলো চলমান রেখেছেন এবং তার পাশাপাশি যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি এবং সেখানে যারা এখানে উপস্থিত হচ্ছে এবং কাজ করছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই কিন্তু তারা তাদের কাজগুলো চলমান রেখেছেন এবং তার পাশাপাশি হচ্ছে প্রত্যেকটি জিনিস হতে একদিকে যেমন সংরক্ষণ করা, তার পাশাপাশি সেগুলোকে সেপারেশন তৈরি করা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, বৃদ্ধদের জন্য এবং নানা বয়সের যে শ্রেণী পেশার মানুষের জন্য যে কাপড়গুলো আসছে বিভিন্ন এগুলো এবং এগুলো কিন্তু এখানে করা হচ্ছে, সেপারেশন করা হচ্ছে এবং সেগুলো বক্স করে করে আবার আলাদা আলাদা করে রাখা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের প্রয়োজনীয় এই বর্ণার্থদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু এখানকার থেকে সার্বিক বিষয়টি আর একটু দেখাই যে আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এবং তারা সিরিয়ালে বিভিন্ন গাড়িগুলো এই বক্সগুলোর মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে এবং তার যে খাবার সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সেখানে থেকে আনা হচ্ছে এবং সেগুলো আরেকটি যে পাশের ভবনটি রয়েছে সেই ভবনটিতেও কিন্তু ইতিমধ্যে সেখানে হচ্ছে জমা করা হচ্ছে এবং সেখানে সংরক্ষণ করা হচ্ছে। কারণ বৃষ্টির কারণে কিন্তু যে কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই কাজগুলো খুব সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন। এইভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে খেলার মাঠটিতে হচ্ছে ব্যবহার করে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন এবং
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যে সেখানে আসতে শুরু করেছেন এবং তারা তাদের কার্যক্রমগুলো হচ্ছে এখানে তাদের যে বিষয় যেটি রয়েছে এবং উপহারগুলো রয়েছে এবং সেই বর্ণার্থীদের জন্য সেই উপহার সামগ্রীগুলো এখানে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীদের যে ত্রাণ কার্যক্রম রয়েছে এবং বর্ণার্থীদের জন্য যে উপহার সামগ্রী সংরক্ষণ এবং সেগুলো সরবরাহের জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে।